কে পপ ইন্ডাস্ট্রির পর্দার আড়ালের যুদ্ধ কি এবার নোংরা মোড় নিচ্ছে? যে মানুষটি পর্দার আড়ালে থেকে বিটিএসকে গ্লোবাল আইকন হিসেবে গড়ে তুলেছিলেন, আজ তিনি কিনা যোগ দিলেন তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শিবিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, SM এন্টারটেইনমেন্টের একটি মাত্র নিয়োগ পুরো কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে তোলপাড় সৃষ্টি করেছে। ভক্তরা বলছেন এটি বিশ্বাসঘাতকতা, আর বিশ্লেষকরা বলছেন এটি SM এর টিকে থাকার শেষ লড়াই। কিন্তু কেন একজন হাই প্রোফাইল এক্সিকিউটিভের দলবদল নিয়ে এত শোরগোল? SM কি তবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে স্রেফ বিলবোর্ডের পেছনে ছুটছে? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব এই পোচিং বিতর্কের ভেতরে আসল গল্প। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই একটি চাল বদলে দিতে পারে পুরো কে পপ এর ভবিষ্যৎ। ঘটনাটা শুরু হয় গত মাসের মাঝামাঝি সময়ে। SM এন্টারটেইনমেন্ট হঠাৎ ঘোষণা করে তাদের নতুন তৈরি করা গ্লোবাল মার্কেটিং সেন্টার এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চয় বো ইউন কে। কিন্তু কে এই নারী? চয় বো ইউন কোনো সাধারণ নাম নন। তিনি বিগ হিট মিউজিক অর্থাৎ আজকের হাইব এর একজন অত্যন্ত প্রভাবশালী এক্সিকিউটিভে ছিলেন। বিশেষ করে যখন বিটিএস বিশ্বজয় করছিল, তখন তাদের গ্লোবাল পিয়ার এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল তার নখদর্পণে। অর্থাৎ বিটিএসকে আজকের অবস্থানে আনার পেছনে যে কয়জন মাস্টারমাইন্ড কাজ করেছেন, তিনি তাদের অন্যতম। এখন প্রশ্ন হলো, কেন SM হঠাৎ করে তাদের দীর্ঘদিনের হাউস স্টাইল বাদ দিয়ে একজন বাইরের মানুষকে, তাও আবার প্রধান প্রতিদ্বন্দ্বীর ঘর থেকে নিয়ে এলো? SM এন্টারটেইনমেন্ট এই বছর তাদের 30তম বার্ষিকী পালন করছে, কিন্তু আনন্দের বদলে সেখানে এখন চলছে সার্ভাইভাল মোড। তাদের নতুন স্ট্র্যাটেজি SM নেক্সট 3.0 এর আওতায় তারা এখন মরিয়া হয়ে বিশ্ববাজার ধরতে চায়। এর আগে SM এর গ্লোবাল মার্কেটিং ছিল অত্যন্ত অগোছালো, কোনো নির্দিষ্ট ইউনিট ছিল না, এক এক বিভাগ এক একভাবে কাজ করত। কিন্তু এবার চয় বো ইউনের অধীনে তারা 50 জন দক্ষ কর্মীর একটি বিশাল বাহিনী তৈরি করেছে। তাদের একমাত্র লক্ষ্য হাইব এবং JYP কে টেক্কা দিয়ে বিলবোর্ড চার্টের শীর্ষে জায়গা করে নেওয়া। কিন্তু এই বিলবোর্ড প্রীতি কি SM এর দীর্ঘদিনের ভক্তরা মেনে নিতে পারছেন? এই নিয়োগের খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া আগুনের মতো বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে SM এর ডাইহার্ড ফ্যানরা চরম অসন্তুষ্ট। কেন? কারণ বছরের পর বছর ধরে SM নিজে এমন একটি কোম্পানি হিসেবে দাবি করে এসেছে যারা আর্টিস্ট্রি বা শিল্পের উপর গুরুত্ব দেয়, ওয়েস্টার্ন ভ্যালিডেশন বা পশ্চিমা স্বীকৃতির উপর নয়। ভক্তদের অভিযোগ যে SM একসময় বলতো তারা তাদের নিজস্ব মিউজিক স্টাইল দিয়ে বিশ্ব শাসন করবে, তারা আজ কেন BTS এর সাফল্যের ফর্মুলা ধার করতে যাচ্ছে? এটা কি তাদের সৃজনশীল দেউলিয়াত্ব প্রকাশ করছে না? ইন্টারনেট অনেকে একে SM এর আদর্শের মৃত্যু বলে অভিহিত করেছেন। প্রশ্ন উঠছে, তবে কি SM এখন নিজস্বতার চেয়ে স্রেফ বাণিজ্যিক সাফল্যকে বড় করে দেখছে? আসুন একটু গভীরে নিয়ে দেখি, চয় বো ইউনকে আনা মানে কি SM রাতারাতি BTS এর মতো সাফল্য পেয়ে যাবে? বিশ্লেষকদের মতে বিষয়টা এত সহজ নয়। হাইপ এর কাজের ধরন আর SM এর দীর্ঘদিনের কাজের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এক কালচারাল ক্লাস। SM এর ভেতরে এখনো পুরনো ঘরানার আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। সেখানে একজন বাইরের এক্সিকিউটিভে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারেন তা নিয়ে সন্দেহ আছে। 2, ব্র্যান্ড আইডেন্টিটি। SM এর গ্রুপগুলো যেমন NCT, aespa নিজস্ব একটি সাউন্ড আছে। এখন যদি বিলবোর্ড ধরার জন্য তারা সেই সাউন্ড পরিবর্তন করে, BTS এর স্টাইল অনুসরণ করে, তবে তারা তাদের পুরনো ভক্তদের হারাতে পারে। তবে এর একটি ইতিবাচক দিকও আছে। SM এর মার্কেটিং বরাবরই দুর্বল ছিল। চয় বো ইউনের মতো অভিজ্ঞ কেউ আসায় তাদের গ্লোবাল ডিস্ট্রিবিউশন এবং কানেকশন অনেক শক্তিশালী হবে। এটি হয়তো তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। SM এন্টারটেইনমেন্ট এখন একে দোলাচলে দাঁড়িয়ে। একদিকে তাদের 30 বছরের ঐতিহ্য, অন্যদিকে বর্তমান সময়ের কঠিন প্রতিযোগিতা। চয় বো ইউনকে পোচ করা বা ভাগিয়ে আনা কি কেবলই একটি লোক দেখানোর চমক, নাকি সত্যি SM তাদের পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসছে? কেউ বলছেন এটি SM এর প্রথম ঠেকানোর শেষ চেষ্টা, আবার কেউ বলছেন এটি একটি নতুন সাম্রাজ্যের শুরু। আপনার কি মনে হয়, একজন প্রাক্তন বিগ হিট এক্সিকিউটিভ কি পারবেন SM কে বিলবোর্ডের সিংহাসনে বসাতে, নাকি এই বিতর্কে SM এর ব্র্যান্ড ইমেজের আরো ক্ষতি করবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন আরো ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পেজটিকে ফলো করুন।